সম্মানিত সমবেত হাজিরিন, খুতবার শুরুতে প্রশংসা শুকরিয়া একমাত্র রব্বুল আলামিনের জন্য আদায় করছি, যে রব্বুল আলামিন আমাদেরকে আজকে জুমার দিনে জুমার খুতবা ও সলাতের জন্য মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন। সেই রসুলের প্রতি সেই আল্লাহ তাআলার জন্য আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সলাত ও সালাম বর্ষিত হোক বিশ্ব নবী, আখিরি নবী, সৈয়দুল মুরসালিন, রহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সমবেত হাজিরিন, আজকের জুমার খুতবাতে আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি তা হচ্ছে তাকওয়া ও ঈমান বৃদ্ধির উপায়। ধন্যবাদ জানাচ্ছি এই মসজিদের ম্যানেজমেন্ট কমিটির এক্সিকিউটিভ কমিটিকে, যারা গুরুত্বপূর্ণ একটি বিষয়কে চয়ন করেছেন। সকল ইবাদতের নির্যাস এবং মুখ্য যে উদ্দেশ্য, সে বিষয়টি তারা এখানে সিলেক্ট করেছে। আমরা প্রত্যেকটি বিষয়ে রেনু করা বুঝি, পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলে পাসপোর্ট রেনু করতে হবে। বিজনেসের লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স, আরো যতগুলো লাইসেন্স আছে, সেগুলোর মেয়াদ যখন উত্তীর্ণ হয়ে যায় সেটাকে আবারও কিভাবে রেনু করা যায়, নবায়ন করা যায়, সেটা আমরা চেষ্টা করে থাকি। কিন্তু একজন মুমিন হিসাবে আমাদের কি কি নবায়ন করা দরকার এবং নবায়ন করতে গেলে কি কি করতে হবে আমাদের। আজকে বাংলাদেশে দেখেন প্রত্যেকটা সেক্টরে সংস্কার চলতেছে। কারণ কি? সেখানে অসম্পূর্ণতা রয়েছে, সেখানে ঘাটতি রয়েছে, সেখানে অন্যায় রয়েছে, সেখানে দুর্নীতি রয়েছে। এই জন্য তো সংস্কারের প্রয়োজন। প্রত্যেকটা ব্যক্তি, একটা রাষ্ট্র যেন সঠিকভাবে নিয়মতান্ত্রিক ভিত্তিক, ইনসাফ ভিত্তিক পরিচালিত হয়, এই জন্য সংস্কার করতেছে। আমি আপনি প্রত্যেকেই ৩.৫ হাত এ দেহের রাষ্ট্রনায়ক। আমার ভিতরে কি কি সংস্কার প্রয়োজন, কি কি নবায়ন করা প্রয়োজন, সেটা কিন্তু কখনো ভাবি না। আমরা রাষ্ট্র সংস্কারের জন্য আন্দোলন করি, আমরা সমাজ সংস্কারের জন্য প্রতিবাদ সমাবেশ করি, কিন্তু নিজেদের ভিতরে যে সংস্কার প্রয়োজন সেটার দিকে আমরা ভ্রুক্ষেপ করি না। কারণ কি? এইটা যে সংস্কার করতে হবে আমরা এটা জানি না। ২, সংস্কার কোন পদ্ধতিতে করব, কেন করব, সেটাও আমরা জানি না। কিন্তু বড় আফসোসের বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাদের জীবন ইতিহাস যদি আমরা দেখি, তারা অন্য ব্যক্তিকে জিজ্ঞাসা করার আগে, তার সম্পর্কে ধ্যান ধারণা নেওয়ার আগেই নিজে কতটুকু সংশোধন হয়েছে। ইসলাহুন নফস, তাজকিয়াতুন নফস, তারবিয়াতুন নফস, নিজের নফসকে কন্ট্রোল করা, তাকওয়া নবায়ন করা, ঈমান সংস্কার করা, তারা এই কাজটা নিয়ে ব্যস্ত থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রতিটি মুহূর্ত তাকওয়া এবং ঈমান বৃদ্ধির জন্য আল্লাহ তাআলার কাছে বেশি দোয়া করতেন। তার তাকওয়াটা যেন নষ্ট না হয়ে যায়, ঈমানটা যেন না নষ্ট না হয়ে যায়, এই জন্য সার্বক্ষণিক আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করতেন। আমরা আজকে জানবো আমাদের এ তাকওয়া এবং ঈমান বৃদ্ধি এবং সংস্কারের উপায়গুলো কি কি আছে, কি কি মাধ্যমে করতে পারি। লম্বা আলোচনা, সংক্ষিপ্তভাবে
হেডলাইন গুলো আলোচনা করব, সামান্য ২-১টা করে দলিল উল্লেখ করব। আপনি যদি আপনার ঈমানকে সংস্কার করতে চান, ঈমান এবং তাকওয়াকে বৃদ্ধি করতে চান, ১ম যে কাজটা করতে হবে তা হচ্ছে আল্লাহ তাআলার আনুগত্য মেনে নিতে হবে। সকল ক্ষেত্রে আপনার ব্যক্তি লাইফ থেকে শুরু করে নিয়ে রাষ্ট্র পর্যায় পর্যন্ত সকল ক্ষেত্রে আল্লাহ তাআলার আনুগত্যকে কোনো প্রশ্ন ছাড়া মেনে নিতে হবে। এই কাজটা যদি করতে পারেন তাহলে আপনার ঈমান সংস্কার হবে এবং বৃদ্ধি পাবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে, "ওয়াল্লাযীনা ইহতাদাউ যাদাহুম হুদা ওয়া আতাহুম তাকওয়াহুম।" যারা নিজেকে সৎপথে পরিচালিত করার জন্য আল্লাহ তাআলার কাছে কামনা করে, যাদাহুম হুদা, আল্লাহ তাআলা তাদেরকে সৎপথ দান করেন, ওয়া আতাহুম তাকওয়াহুম, এবং তাদেরকে দান করেন তাকওয়া। আপনি যত ইবাদত করেন, আপনি সিজদা করতে করতে মাথায় কালো দাগ ফেলে দিয়েছেন, গান করতে করতে আপনাকে সমাজ মাথার উপরে রেখেছে, যুদ্ধ করতে করতে আপনি আপনার জীবনটাকে শহীদ করে দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলার আনুগত্যকে মেনে নিতে পারেন নাই, এই সিজদা, এই দান খয়রাত এগুলো কিছুই কাজে হবে না। আল্লাহ তাআলা আরো বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা আমাদের ব্যাপারে প্রচেষ্টা করবে, ঈমান সংস্কারের জন্য, তাকওয়া বৃদ্ধির জন্য প্রচেষ্টা করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, তাকে আমরা সঠিক পথের হেদায়েত দান করব। ওয়া ইন্নাল্লাহা লা মাআল মুহসিনিন, আর নিশ্চয়ই আল্লাহ তাআলা নেককার সৎ ব্যক্তিদের সাথে রয়েছে। তাহলে আপনি যখন আল্লাহ তাআলার উদ্দেশ্যে প্রচেষ্টা করবেন, তখন আপনার ঈমান বৃদ্ধি পাবে, তাকওয়া বৃদ্ধি পাবে, ঈমান সংস্কার হবে। ২, ঈমান বৃদ্ধির উপায় আল্লাহ তাআলাকে ভালোবাসা। আল্লাহ তাআলাকে ভালোবাসা। আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসবো কিভাবে? আমরা বলি প্রত্যেকেই আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে। কিন্তু কিভাবে ভালোবাসতে হবে? আমি কি ঘরে বসে থেকে বলবো আই লাভ ইউ আল্লাহ, আই লাভ ইউ আল্লাহ, আল্লাহ আমি তোমাকে ভালোবাসি, আল্লাহ আমি তোমাকে ভালোবাসি। এভাবে? না, এটার নাম ভালোবাসা নয়। তাহলে কি করতে হবে? ১ নাম্বার, আল্লাহ তাআলার নৈকট্য লাভের যতগুলো ইবাদত আছে, সেই ইবাদতগুলো করতে হবে। যে সকল পাপ করলে আপনাকে জাহান্নামে যেতে হবে, সেই পাপগুলো ছেড়ে দিতে হবে। আল্লাহকে ভয় করতে হবে। মনে রাখতে হবে, জীবনে কখনো যদি বিপদ প্রান্তিক অবস্থায় চলে যান, আপনার পাশে কোনো সাপোর্টার নেই, কেউ সহযোগিতা নেই, পুরো পৃথিবী আপনার পাশে চলে গেছে, আর আপনি এক পাশে, এমত অবস্থায় যদি হুসনুল জন্নে বিহি, আল্লাহ তাআলার ব্যাপারে আপনার সঠিক ধারণা থাকে যে এই মুহূর্তে পুরো পৃথিবী যদি আমার বিপক্ষে চলে যায়, সকলের বিপক্ষে আল্লাহ তাআলা আমাকে উদ্ধার করার জন্য যথেষ্ট। এই কাজটা যদি করতে পারেন তাহলে আপনার ঈমান সংস্কার হয়ে যাবে। উদাহরণ দিয়ে যদি বলি, যখন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে উলঙ্গ করে ওই শুলের উপর, পিলার উপর উঠালো যে তাকে আগুনে নিক্ষেপ করবে। কারণ কি? আগুনের তাপমাত্রা এতটা বেশি ছিল যে আগুনের কাছে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে ওই আগুনে নিক্ষেপ করা তাদের জন্য সহজ ছিল না। এইজন্য তারা করলো কি? পিলারের উপরে শুলে চড়ালো। দূর থেকে রশি টান দিয়ে তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করবে। আল্লাহ তাআলা তো ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক পরীক্ষা করেছেন। প্রতিটা পরীক্ষাতে তিনি ফার্স্ট স্থান অর্জন করেছেন। যখন তাকে উলঙ্গ করে আগুনে নিক্ষেপ করা হবে, তখন আল্লাহ তাআলা আরেকবার পরীক্ষা করার জন্য জিবরিল আলাইহিস সালামকে পাঠালেন। তুমি যাও ইব্রাহিমের কাছে, গিয়ে বলো তোমাকে এখন তো উলঙ্গ করে আগুনে নিক্ষেপ করা হবে। মানে তার পাশে তার পিতা নেই, তার আত্মীয়-স্বজন নেই, কেউ নেই, তিনি একা। শুধু একা না, তাকে উলঙ্গ করে জ্বলন্ত আগুনে এখন ফেলা হবে। এমত অবস্থায় আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য পাঠাচ্ছে যে যাও তুমি ইব্রাহিমকে গিয়ে বলো তারা এখন তোমাকে উলঙ্গ করে আগুনে নিক্ষেপ করবে, তোমাকে কি একটু রক্ষা করব, ধরবো, উদ্ধার করব?
তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার ঈমানী দীপ্ত চেতনা বলিষ্ঠ কণ্ঠে একটি শব্দ উচ্চারণ করেছিলেন, একটি বাক্য উচ্চারণ করেছিলেন, একটা দোয়া করেছিলেন। তার বিশ্বাস ছিল যে জিবরিল তুমি একজন মাখলুক, আমিও একজন মাখলুক। যিনি আমাকে সৃষ্টি করেছেন উদ্ধার করতে হবে কি হবে না তিনি তো দেখতেছেন। তিনি দোয়া বললেন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তারা আগুনে তাকে ফেলে দিল। সঙ্গে সঙ্গে আগুন জান্নাতের বাগান হয়ে গেল। সুবহান। তাহলে তার ভিতরে এই যে দেখছে উলঙ্গ করে আমাকে আগুনে নিক্ষেপ করা হবে, তিনি বলতে পারতেন না আরে ধরো আমার আর লুঙ্গি পরাও। তার বিশ্বাস এত বেশি ছিল যে আমাকে যদি এখন আগুনেও ফেলে দেওয়া হয় রক্ষা করবে কে? হুসনুল জন্নি বিহি, আল্লাহর ব্যাপারে সুধারণা রাখা। আপনি এখনো কনফিউজ আছেন আমি জয় লাভ করতে পারবো কি পারবো না, আমি বাঁচবো কি বাঁচবো না, আল্লাহ আমারে ক্ষমা করবে কি করবে না। আল্লাহ তো আপনাকে ক্ষমা করার জন্য রেডি হয়ে আছে। প্রত্যেকদিন দুনিয়ার আসমানে আপনার কাছে আসে, ও বান্দা তুমি ক্ষমা চাও। আপনি নিরাশ কেন হয়ে যাচ্ছেন? আপনার ঈমানকে কেন দুর্বল করে দিচ্ছেন? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলছেন ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা আল্লাহকে ভালোবাসে, যারা ঈমান এনেছে, তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। বেশি ভালোবাসে কিভাবে? তাওয়াক্কুল করার মাধ্যমে, ইবাদত করার মাধ্যমে, বিশ্বাস করার মাধ্যমে, পাপ কাজ ছেড়ে দেওয়ার মাধ্যমে, আল্লাহর পথে চলার মাধ্যমে। আল্লাহ তাআলা তিনি আরো বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। যে তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, না তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আমার পথের অনুসরণ করো, আল্লাহ তাআলা তোমাদের ভালোবাসবে এবং জীবনের গুনাহ খাতা মাফ করে দেবে। সম্মানিত হাজিরিন, ৩ নাম্বার বিষয় তাকওয়া সংস্কারের জন্য অধিক পরিমাণে সিয়াম পালন করা। তাকওয়া অর্জনের সবচেয়ে বেস্ট ওয়ে এবং উপায় মাধ্যম হচ্ছে সিয়াম রাখা। কিছুদিন আগেই আমরা বিদায় জানালাম, তাই না, রমজানকে। তাকওয়া কাকে বলা হয় আমরা জানি যে আল্লাহ তাআলা যে সকল কাজের আদেশ দিয়েছেন সেগুলো বাস্তবায়ন করা, যা নিষেধ করেছে তা ছেড়ে দেওয়া, এটার নামই তাকওয়া। সেটা হালালের ক্ষেত্রে হোক অথবা হারামের ক্ষেত্রে হোক। হালালের ক্ষেত্রে যেমন দেখেন, দিনের বেলা আপনি হালাল পণ্য যদি খান, প্রোডাক্ট খান, খাদ্য খান, কোনো সমস্যা আছে কি? না, নেই। কিন্তু রমজানে আল্লাহ তাআলা বললে এটা তুমি খাবা না। এটা ছেড়ে দেওয়ার নামই তাকওয়া। তাহলে যেটা আমার হালাল ছিল সেটাই যদি আল্লাহ তাআলা আমার তাকওয়াকে নবায়ন করার জন্য পরীক্ষামূলক আমাকে দিতে পারে, তাহলে হারামগুলোর ক্ষেত্রে কি করতে হবে? এটা আরো আগে ছেড়ে দিতে হবে। আপনার সুযোগ আছে অন্যায় করার জন্য। আপনি জানছেন যে আপনি এখন ইচ্ছে করলে পানির মধ্যে ডুব দিয়ে কিন্তু পানি খেতে পারেন। ঘরের মধ্যে ঢুকে খেতে পারেন। কেউ দেখবে না, কেউ মারবে না, জেলে নিয়ে যাবে না, মামলা করবে না। এরপরও আপনি খাচ্ছেন না। আল্লাহ তাআলা আপনাকে ইচ্ছা শক্তি দিয়েছে। ইচ্ছা শক্তি দেওয়ার পরেও, আপনার স্বাধীনতা থাকার পরেও আপনি খাচ্ছেন না কার ভয়ে? আল্লাহর ভয়ে। এটার নামই তাকওয়া। তাহলে সিয়াম আপনি যত বেশি আপনি আদায় করবেন, আপনার তাকওয়া তত বেশি বৃদ্ধি পাবে, আপনার ঈমান তত বেশি বৃদ্ধি পাবে। এইজন্য উমা আবু উমামা থেকে বর্ণিত তিনি বলছেন কুলতু ইয়া রাসূলুল্লাহ মুরনি বিআমালিন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটি কাজের নির্দেশনা দিন, এমন একটি কাজের ব্যাপারে আপনি আমাকে ওসিয়ত করুন যেটা করলে আমি পরিত্রাণ পাবো, আমার তাকওয়া বৃদ্ধি পাবে, আমার ঈমান বৃদ্ধি পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলাইকা বিসসাওমি ফাইন্নাহু লা আদলা লাহু। তুমি সিয়াম রাখো, তুমি সিয়াম পালন করো, কারণ সিয়াম রাখার যতটা সওয়াব রয়েছে কোন আমলে এত পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা রাখেন না। সুবহানাল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি আরেকটা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সিয়াম তো রাখবো, আর কি আছে? আপনি আরেকটা আমলের কথা বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দ্বিতীয়বার বললেন আলাইকা বিসসাওম ফাইন্নাহু লা ইদলা লাহু আও লা আদলা লাহু।
তুমি সিয়ামই পালন করবে। এতে তো তোমার বেশি তাকওয়া সংস্কার হবে, ঈমান সংস্কার হবে। সমেত হাজরিন, তাকওয়া অর্জনের ৪ নাম্বার পয়েন্ট হচ্ছে আত-তাখাল্লুক বি আখলাকিল মুত্তাকিন ওয়া সিফাতিল মুত্তাকিন। যারা মুত্তাকি, তাকওয়াওয়ালা, আল্লাহওয়ালা, তাদের চরিত্র গ্রহণ করা। যারা মুত্তাকি, যারা আল্লাহওয়ালা, তারা কোন পথে চলছে, তাদের চলাফেরা লাইফ স্টাইলটা কেমন আছে, তাদের মতো করে চল। আল্লাহ তাআলা বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। তোমরা পূর্ব বা পশ্চিম দিকে মুখ করে সালাত আদায় করবে। এটা কিন্তু পুণ্যের কাজ নয়। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। ঈমান বৃদ্ধি পায়, তুমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করবে, ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করবে, সকল কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করবে, নবীদের প্রতি বিশ্বাস স্থাপন করবে। ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা। যখন তোমার কোনো সম্পদ তোমাকে বেশি ভালোবাসতেছে, তুমি ওই সম্পদটাকে বেশি পছন্দ করছো, তখন তুমি এটা আল্লাহর রাস্তায় দান করো। তোমার আত্মীয় স্বজনকে, এতিমকে, মিসকিনকে, আল্লাহ রাস্তায় যারা ফকির তোমার কাছে চাই, তাদেরকে দান করো। অফির রিকাব, দাস মুক্তর ক্ষেত্রে, অকামাস সলা, সালাত আদায় করবে, ওয়াতা যাকা, যাকাত দিবে, ওয়াল মুফুনা বিহাদিহিম, ওয়াদা পূর্ণ করবে, ইদা আহাদু, ওয়াসাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররা। যারা অর্থ অভাবে অথবা অসুস্থতার সময় ধৈর্য ধারণ করবে, হিন আলবাস, উলাইকাল্লাযীনা সাদাকু, এরাই তো হচ্ছে সত্য বান্দা, ওয়া উলাইকা হুমাল মুত্তাকুন, আর তারাই হচ্ছে মুত্তাকি। তাহলে তাকওয়া যদি অর্জন করতে চান, আপনার ঈমানের যে ৬টি রকুন আছে সেটা বাস্তবায়ন করতে হবে। আপনাকে মাল সদকা করতে হবে, যাকাত দিতে হবে, দাসমুক্ত করতে হবে, সালাত আদায় করতে হবে, এবং মানুষের সাথে যে আপনার ডিড আছে, এগ্রিমেন্ট আছে, ওয়াদা করেছেন, সেটা পরিপূর্ণভাবে আদায় করতে হবে। এইগুলো যদি আপনি করতে পারেন, তাহলে আপনার তাকওয়া সংস্কার হবে। সম্মানিত হাজিরিন, তাকওয়া অর্জনের ৫ নাম্বার পয়েন্ট, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথে চলেছেন সেই পথকে আঁকড়ে ধরা এবং বেদাত ও কুসংস্কার, শিরিক থেকে মুক্ত থাকা। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটি হচ্ছে আমার সরল পথ, ফাত্তাবিউহু, তোমরা এই পথকে অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, শয়তানের পথকে তোমরা অনুসরণ করবে না। কারণ তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকে সৎ সৎ পথ থেকে এই শয়তানি পদস্খলন ঘটিয়েছিল। যালিকুম ওয়াসাকুম বিহি, আল্লাহ তাআলা এই ব্যাপারেই তোমাদেরকে ওসিয়ত করছেন তাকওয়া বৃদ্ধির জন্য, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তার মানে রাসূল যে আদর্শ দিয়ে গেছে, সে আদর্শের পথে যতক্ষণ পর্যন্ত আপনি চলমান থাকবেন, এ পথকে আঁকড়ে ধরে থাকতে পারবেন, আপনার তাকওয়া বৃদ্ধি পাবে, ঈমান বৃদ্ধি পাবে। ৬ নাম্বার উপায় তাকওয়া সংস্কারের জন্য, ঈমান সংস্কারের জন্য, আল ইবতিআদু মিন হুরমাতিল্লাহি তাআলা। আল্লাহ তাআলা যে সকল বিষয় নিষেধ করেছেন, আল্লাহ তাআলার যে সীমা রেখার যে বর্ডার রয়েছে, এই বর্ডার ক্রস না করা, বর্ডারের ভিতরে থাকা। এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে প্রত্যেক বাদশার জন্য, হাদিসে কুদসি, প্রত্যেক বাদশার জন্য একটা বর্ডার আছে, সীমারেখা আছে, বাউন্ডারি আছে, রাষ্ট্র এরিয়া আছে। রহিমাল্লাহি তাআলা মাহারিমুহু, আর আল্লাহ তাআলার বর্ডার হচ্ছে তিনি যে সকল বিষয়কে হারাম করেছেন সে সকল বিষয় থেকে দূরে থাকা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, সূরা বাকারার ১৮৭ নম্বর আয়াত, তিলকা হুদুদুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর সীমারেখা, ফালা তাকরাবুহা, এই সীমারেখার কাছে যাবা না। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি, আল্লাহ এভাবেই তার নির্দেশনাবলীকে বর্ণনা করেন, লিন্নাসি, মানুষের জন্য। কিসের জন্য বর্ণনা করেন? লাআল্লাহুম ইয়াত্তাকুন, যাতে করে তারা তাকওয়া অর্জন করতে পারে। তাহলে আপনি যদি মুত্তাকি হতে চান, ঈমানকে সংস্কার করতে চান, আল্লাহ তাআলা যে সকল বিষয়কে হারাম করেছে তা তো করা যাবে না। আল্লাহ তাআলা বলছে, ফালা তাকরাবুহা, তার কাছেও যাবা না। ওর গন্ধও যেন তোমার শরীরে না লাগে।
এটা তো টাচ করা যাবে না, ধরা যাবে না, ওর কাছেও যাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলে নাই ফালা তামসুকুহা, এটা হাতে ধরিও না। আল্লাহ বলছে ফালা তাকরাবুহা, ওর কাছে যেও না। তাহলে আপনি যখনই হারাম কাজের সাথে যাবেন, সম্পৃক্ত হয়ে যাবেন, আপনার তাকওয়া ডাউন হবে, ঈমান কমে যাবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ঈমান বাড়ে এবং কমে। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা। আল ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুস, ঈমান বাড়ে এবং কমে। কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মুমিন বান্দা যখন চুরি করে তখন তার ঈমানটা কমে যায়। চুরি করা অবস্থায় তার ঈমানটা লোপ পেয়ে যায়। আবার চুরির কাজ থেকে যখন সে বিরত হয়, ঈমানটা বেড়ে যায়। কখনো যদি কোনো মুমিন জেনা কাজের সাথে লিপ্ত হয়, হিনা ইয়াসনি, যখন সে জেনায় লিপ্ত হয় তার ঈমানটা উঠে যায়। আবার জেনার কাজ থেকে বিরত হয়ে গেলে ঈমানটা আবার ফিরে আসে। এজন্য ঈমান বাড়ে এবং কমে। সম্মানিত হাজিরিন, ৭ নাম্বার উপায় ঈমান সংস্কারের জন্য আত-তাওয়াদু, বিনয় নম্র হওয়া। আপনার চেহারার দিকে তাকালে বোঝা যাবে আপনার ভিতরে তাকওয়া আছে। আপনার পোশাক এর দিকে তাকালে বোঝা যাবে আপনার ভিতরে তাকওয়া আছে। আপনার কথা, শব্দ উচ্চারণ, শব্দ চয়ন এবং শব্দ প্রয়োগের ক্ষেত্রে মানুষ দেখে বুঝতে পারবে আপনার ভিতরে তাকওয়া আছে। এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা তাসমাউন, আলা তাসমাউন, ইন্নাল বাযাযাতা মিনাল ঈমান। তোমরা কি শুনছো? তোমরা কি শুনছো? নিশ্চয় বিনয় নম্র ভাব এটি ঈমানের একটি অংশ। সাহাবারা জিজ্ঞাসা করলেন, আল বাযাযা, এইটা কি জিনিস? তখন বলছেন যে তাওয়াদুল মুমিনি ফিল লুবসি ওয়াল কালামি ওয়াত তাআমুল। মানুষের সাথে কথা বলার সময়, মানুষের সাথে লেনদেন করার সময়, পোশাক পরিধান করার সময়, তোমার দেহের অঙ্গভঙ্গি ইত্যাদিতে তোমার ঈমানের ছাপ প্রকাশ পাবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তারাকাল লিবাসা তাওয়াদুআন লিল্লাহ ওয়া হুয়া ইয়াকদিরু আলাইহি। যে ব্যক্তি লক্ষ কোটি টাকার পোশাক পরিধান করার মতো স্বাবলম্বী রয়েছে, সক্ষমতা রয়েছে, কিন্তু আমি এই পোশাকটা পরলে মানুষ আমাকে বলতে পারে তুমি অহংকার করছো, তুমি গৌরব করছো, তুমি তোমার ভিতরে ফখর, বড়ত্ব ভাব নিয়ে এসেছো। এমত অবস্থায় যদি তুমি এই পোশাকটা ছেড়ে দিতে পারো, মান তারাকাল লিবাসা তাওয়াদুআন লিল্লাহ, আল্লাহর কাছে বিনয়ী ভাব প্রকাশ করার জন্য যে ব্যক্তি অহংকারের পোশাক পরিধান করা ছেড়ে দিবে, ওয়াহুয়া ইয়াকদিরু আলাইহি, এই পোশাকটা পরার মতো তার অর্থনৈতিক স্বাবলম্বী রয়েছে, ক্ষমতা রয়েছে, আল্লাহু ইয়াউমাল কিয়ামা আলা রুউসিল খালায়েক, আল্লাহ তাআলা সকল মানুষের সামনে কিয়ামতের মাঠে তাকে ডাকবেন, হাত্তা ইউখায়্যিরুহু মিন আইয়ি হুলুলিল ঈমানি শায়ালবাসুহা। ঈমানের অনেক পোশাক, স্বর্ণের দ্বারা, রূপোর দ্বারা, মণিমুক্তা, হীরা, ডায়মন্ড দ্বারা তৈরি করা পোশাক, আল্লাহ তাআলা বলবেন যাও, তুমি যেহেতু পৃথিবীতে আমাকে ভয় করে ওই অহংকারের পোশাককে ছেড়ে দিয়েছিলে, ওর বিনিময়ে আজকে তোমাকে আমি নূরের পোশাক দিয়ে দিলাম। সময়ত হাজিরিন, এই জন্য ইবনুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি লা ইউমাইয়িজু বাইনাল আবিদি, যিনি মালিক এবং যিনি দাস, তাদের দুইজনের পোশাকের মাঝে কোনো ব্যবধান নেই। কখনো যেন আমার মাঝে তুমি দাস আর আমি মালিক, এই জিনিসটা যেন প্রকাশ না পায়। তোমার পোশাক আমার পোশাক এক হোক। তারা বিনয়ী ভাব দেখাতেন পোশাকের ভিতরে, কথার মধ্যে। এজন্য বাদশাহ হারুন আর রশিদ এর ব্যাপারে একটা ঘটনা এসেছে যে তাকওয়া এবং ঈমান সংস্কারের জন্য নিজের নফসকে রক্ষা করতে গিয়ে তিনি পিপাসিত হলেন, তিনি পানি চাইলেন। পাশেই একজন আলেম ছিল, তিনি দেখতেছেন বাদশাহ পানি চাচ্ছে, পানির গ্লাসটা নিয়ে মুখে নিবে, এমত অবস্থায় বাদশাহ হারুনকে বলেন যে মহারাজ, আপনি যদি একটু
বিরতি দেন, একটু পরে পানি পান করতেন, বেয়াদব মাফ করবেন। বাদশাহ পানির গ্লাসটা সামনে রেখে বলে, হ্যাঁ কি বলতে চাচ্ছেন বলুন। ধরুন আপনি পানি পান করতে চাচ্ছেন, আপনাকে কেউ পানি দিচ্ছে না, কিন্তু পানির জ্বালায় আপনার নফসটা ছটফট করছে। এমত অবস্থায় এক ঢোক পানি পান করার জন্য আপনি কি পরিমাণ অর্থ ব্যয় করবেন? কি পরিমাণ অর্থ ব্যয় করে হলেও আপনার নিজের নফসকে বাঁচানোর জন্য চেষ্টা করবেন। তখন বাদশাহ হারুন বলেছিলেন, এমত অবস্থায় নিজেকে রক্ষা করার জন্য যদি পুরো পৃথিবী ক্ষমতা আমার থাকে, পুরো পৃথিবী বিক্রি করে দিয়ে হলেও ওই পানিটা পান করব। এরপর বলে, ঠিক আছে আপনি পানি পান করুন। পানি পান করা শেষ হলে এবার বাদশাকে জিজ্ঞাসা করছে, এবার আপনি বলুন তো, যে আপনি যে পানি পান করলেন, এই পানি পান করার পর এটা তো আপনার নির্গত করতে হবে। যদি দেখায় পানিটা ভিতরে আটকে যাচ্ছে, আপনারা প্রস্রাব এসেছে কিন্তু বের হচ্ছে না, এটা বের করার জন্য কি করবেন? তো ঠিক একই ভাবে পুরো পৃথিবী বিক্রি করে দিয়ে হলেও সেটা নির্গত করার চেষ্টা করব। তো আপনি চিন্তা করেন পৃথিবীটা আপনার কাছে কত তুচ্ছ নিজের নাফসটাকে রক্ষা করার জন্য। আর এটাই হচ্ছে ঈমান এবং তাকওয়ার জায়গা। সামান্য এক ঢোক পানি খেয়ে আপনার নিজের নাফসটাকে বাঁচাবেন, এই জন্য আপনি পুরো পৃথিবী বিক্রি করে দিবেন। আর এই জায়গায় আপনার ঈমান এবং তাকওয়া আছে, এটাকে সংস্কারের জন্য আমরা কোনো চিন্তা করছি না। আল্লাহু আকবার। তাদের চিন্তা চেতনা কত গভীরই ছিল। ফখর মানুষকে, এই বিনয়ী ভাব যদি না থাকে, মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। ফখর মানে কি? তাকাব্বুর, নিজেকে বড় মনে করা। এটা কিভাবে হয়? একটা যদি ছোট্ট উদাহরণ দিই আপনাদের। এখন তো বিশাল বড় বড় বিল্ডিং হয়েছে, বড় বড় টাওয়ার হয়েছে, অট্টালিকা হয়েছে। আপনি দেখবেন আপনি যখন ওই টুইন টাওয়ারে বা বিশাল বিশাল কিংডম, সৌদি কিংডম টাওয়ারে উঠবেন, তো নিচের দিকে তাকালে দেখবেন নিচে যারা মানুষ আছে, ঘর বাড়ি আছে, গাড়ি আছে, এগুলোকে ছোট দেখা যায়। আপনি উপর থেকে মনে করবেন এই মানুষগুলো ছোট, তুচ্ছ। ঠিক আপনি যখন নিজেকে মনে করবেন না, অন্য মুমিন বান্দাদেরকে আপনার ছোট মনে হবে। অহংকার নিজের ভিতরে চলে আসবে। কাউকে আপনার মানুষ মনে হবে না। কিন্তু অপর পক্ষ থেকে নিচের মানুষগুলো যে আপনাকে ছোট মনে করছে, আপনি যে তাদের কাছে নগণ্য, এটা আপনার মাথায় আসে নাই। নিজেকেই আপনি অনেক বড় মনে করতেছেন। পৃথিবীটা এজন্য আপনাকে এই ফখর, তাকাব্বুর থেকে ব্যস্ত হবে এবং বিনয়ী ভাব দেখাতে হবে। ৮ নাম্বার, ঈমান সংস্কার, তাকওয়া বৃদ্ধির উপায় মুহাসাবাতুন নফস, নিজের আত্মার হিসাব করা, ক্যালকুলেশন করা। দৈনন্দিন আপনি ঘুমানোর আগে হিসাব করবেন, আজকে দিনের ভিতরে আমি কতটি ভালো কাজ করেছি আর কতটি মন্দ কাজ করেছি। আমি যে ভালো কাজগুলো করেছি জান্নাতে যাওয়ার জন্য কি যথেষ্ট? যে অন্যায়গুলো করেছি এটার মধ্যে শিরিক কয়টা আছে, বিদআত কয়টা আছে, কাবিরা গুনাহ কতটি আছে, জান্নাতে যাওয়ার জন্য আমার এই কাজগুলো অন্তরায় সৃষ্টি করবে কিনা, কি করণীয়। আপনি যদি দৈনন্দিন নিজের নফসের ক্যালকুলেশন করতে পারেন, হিসাব করতে পারেন, আপনার পরকালে হিসাব সহজ হয়ে যাবে, তাকওয়ার বৃদ্ধি পাবে। এজন্য উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার কাছে দাঁড়িয়ে হিসাব দেওয়ার চাইতে তোমার নিজের হিসাবটা দুনিয়াতে তুমি একটা কিয়ামত করে নাও। তুমি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা, এটা তুমি দৈনন্দিন ক্যালকুলেশন করো। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, তুমি যখন পার্টনার শেয়ারে বিজনেস করো, তোমার বিজনেসের ইনভেস্টকৃত টাকাটা তোমার পার্টনার জন্য আত্মসাৎ করতে না পারে, তুমি তার কাছ থেকে প্রতিদিন হিসাব নাও, মান্থলি হিসাব নাও, ইয়ারলি স্টেটমেন্ট তৈরি করো। দুনিয়াতে তোমার এই পার্টনার যদি তোমার টাকা নাও নিয়ে যায়, তুমি যদি তোমার নফসের ব্যাপারে সচেতন না হও, এটাকে ক্যালকুলেট না করো, এটাকে যদি হিসাব না করো, এটাকে যদি না ধরো, তাহলে তোমার ভিতরের যতগুলো আমল আছে ভালো আমল, এই নফস নামক, যেটা নফসে আম্মারাতুম বিসু, অন্যায় কাজের জন্য আদেশ দেয়, এটা আপনার ভালো আমলগুলোকে চুরি করে নিয়ে চলে যায়। আপনার শেয়ার পার্টনার যদি টাকা নাও না নেয়, তার সাথে হিসাব যদি নাও করেন, কিন্তু নিজের নফসের যদি আপনি হিসাব না করেন, তাহলে আপনার ভালো আমলগুলো সে নিয়ে চলে যাবে। ৯ নাম্বার, ঈমান সংস্কার এবং বৃদ্ধির জন্য উপায় হচ্ছে
আল মুহাফাযাতু আলাল আমালিস সালিহা আল্লাতী তুকাব্বিল ঈমান ওয়া তুজাদ্দিদুহু ফিল কুলুব। হৃদয়ের ঈমানকে যে জিনিসটা বৃদ্ধি করবে, তাকওয়াকে বৃদ্ধি করবে, এমন আমলের প্রতি সচেতন হওয়া এবং বৃদ্ধি করা। বিশেষ করে তার মধ্যে উল্লেখযোগ্য কি? আপনার দোয়া করা, সালাত আদায় করা, জিকির করা, আরো অনেকগুলো আমল আছে। এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখবেন তিনি ৫ ওয়াক্ত সালাতে গিয়ে বলতেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। তার আগের পরে সকল গুনাহ খাতা মাফ করে দেওয়া হয়েছে। এরপরও তিনি ১০০ বারেরও বেশি তিনি কি করতেন? ইস্তেগফার করতেন, দোয়া করতেন। তিনি আল্লাহর কাছে বলতেন, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা। আল্লাহ, আমার নফসের ভিতরে আপনি তাকওয়া ঢুকিয়ে দিন। ফাইন্নাকা আনতা খায়রু মান যাক্কাহা। আল্লাহ, আপনি তো শ্রেষ্ঠ আমার নফসকে পবিত্র রাখার জন্য। এজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিনের যে আত্মা, রূহ, কল্বটা রয়েছে, আল্লাহ তাআলা ২ আঙ্গুলের ভিতরে রেখে ঘুরায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে হৃদয়ের পরিবর্তনকারী, আপনি আমার হৃদয়টাকে দ্বীনের উপর অটুট রাখুন। ইয়া মুকাল্লিবাল কুলুব, হে আমার হৃদয়ের পরিবর্তনকারী। ইয়া মুসাররিফাল কুলুব, হে আমার হৃদয়ের পরিবর্তনকারী। সররিফ কুলুবানা আলা তাআতি। আল্লাহ, আমার হৃদয়টা যেন তাকওয়ার উপরে চলে, ঈমানের উপরে চলে। এইজন্য ভালো কাজের উপর আমার হৃদয়টাকে পরিচালিত করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা যায়্যিন কুলুবানা বিজিনাতিল ঈমান। ইয়া আল্লাহ, আপনি আমার হৃদয়টাকে ঈমানের আলোয় আলোকিত করুন। আল্লাহর কাছে তিনি বারবার এই দোয়াটা করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, ইন্না ফিকুল্লি জাসাদ, প্রতিটি মানব দেহের ভিতরে একটা মুদগাহ, মাংসপিণ্ড রয়েছে। এই মাংসপিণ্ডটা যতক্ষণ পর্যন্ত সুস্থ থাকে, ততক্ষণ পর্যন্ত পুরো দেহটা সুস্থ থাকে। এই মাংসপিণ্ডটা যখন অসুস্থ হয়ে যায়, অপবিত্র হয়ে যায়, তখন পুরো দেহটা অপবিত্র হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, সেটা হচ্ছে মানুষের হৃদয়, তাকওয়ার জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া এখানেই রয়েছে, তাকওয়া এখানেই রয়েছে। আপনি বাজার থেকে দামি একটা জিনিস কিনে নিয়ে আসলেন। নিয়ে আসার পর ওই জিনিসটা যদি ময়লা একটা বাটিতে পাত্রে রাখা হয়, আপনার খেতে রুচি করবে? আপনি একটা ভালো আমল করছেন, কিন্তু আপনার হৃদয়টা, তাকওয়াটাকে আপনি পরিষ্কার করেন না। এই জায়গায় যে রাখবেন, সেটা এখনো পরিষ্কার করেন নাই। সেটাকে এখনো ক্লিন করেন নাই। আপনি চিন্তা করেন, আপনার হার্টটা যেন ভালো থাকে, ব্লাড সঞ্চারটা যেন ঠিক হয়, এজন্য আমরা কত মেডিসিন ইউজ করতেছি। কিন্তু আমলের জায়গা থেকে আপনার এটা সচল আছে কিনা, আমলটাকে অ্যাকসেপ্ট করছে কিনা, গ্রহণ করছে কিনা, এটা নিয়ে কিন্তু আমরা একবারও ভাবছি। তাহলে এটাকে কিভাবে ভাবতে হবে? আপনি যদি ঈমানটাকে সংস্কার করতে চান, আপনার ঈমানটাকে যদি আপনি কোন ট্রিটমেন্ট দিতে চান, ১ নাম্বার যে কাজটা করতে হবে, মারিফাতুল্লাহি তাআলা, আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। মান হুয়া, তিনি কে? তার জন্য কি করণীয়? তার সম্পর্কে জ্ঞান অর্জন করা। আল্লাহ তাআলা বলছে, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। ধরেন আপনি একজন ডাক্তার, ট্রিটমেন্ট করতে চাচ্ছেন। আপনি যদি ডাক্তারি চিকিৎসা বিদ্যা না অর্জন করেন, ট্রিটমেন্ট করতে পারবেন? তো দুনিয়ার রোগকে সুস্থ করতে গেলে আপনাকে এমবিবিএস পাস করতে হয়। তাহলে আপনি নিজের নাফসের একজন ডাক্তার, আপনি নিজের কল্পের হৃদয়ের একজন ডাক্তার, এর চিকিৎসা করবেন, ট্রিটমেন্ট করবেন, কিন্তু জ্ঞান অর্জন করছেন না। কেমনে করবেন? ভুল ট্রিটমেন্ট হয়ে যাবে না তো? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিন ফিকহির রাজুল আন ইয়ালামা মুজদাদু ঈমান। একজন জ্ঞানী মানুষের পরিচয় হচ্ছে সে জানবে তার ঈমানটা বাড়ছে, আও মুনতাকিসুহু, নাকি কমে যাচ্ছে। একজন বিদ্বান চৌকস ব্যক্তির পরিচয় হচ্ছে তার ঈমান বাড়ছে না কমছে, এটা সে বুঝতে পারে। এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যার কল্যাণ চান, যার ঈমান বৃদ্ধি করতে চান, বৃদ্ধি করতে চান,
তাকে দ্বীনের জ্ঞান দান করে। প্রতিটি ব্যক্তি, মুসলিম ব্যক্তির নৈতিক একটা দায়িত্ব, কম্পালসারি, অপরিহার্য, এটা জরুরি হচ্ছে শরীয়তের দ্বীন সম্পর্কে ন্যূনতম হলো একটা করে মাসালা জানা দৈনন্দিন। আপনি যদি ঈমান সংস্কার করতে চান, তাকওয়া সংস্কার করতে চান, তাহলে দ্বীনের বিষয়ে, শরীয়তের বিষয়ে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। প্রত্যেক দিনের এটা আপনার একটা অংশ। ভাবুন তো, আপনি দুনিয়া নিয়ে কত ঘন্টা গবেষণা করেন? আপনার কৃষি খামার নিয়ে কত ঘন্টা চিন্তা ভাবনা করেন? আর দ্বীনের মাসলা মাসাইল নিয়ে আপনার নামাজটা ঠিক হচ্ছে কিনা, আপনার ইবাদতটা ঠিক হচ্ছে কিনা, হৃদয়টা ঠিক আছে কিনা, এটা নিয়ে কখনো কি জ্ঞান অর্জন করছেন? আলেম ওলামাদেরকে নিয়ে ডাকতেছেন? কমপক্ষে আপনি পারেন নাই আপনার সন্তানটাকে যেন আরো আপনার চেয়ে ভালো হয়, তাকওয়াবান হয়, আশেপাশে প্রতিষ্ঠানগুলোর সাথে দিয়েছেন? সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলাকে বেশি ভয় করে ঈমান এবং তাকওয়ার জায়গা থেকে কারা? যারা এলেম অর্জন করে। উলামা বলতে আলেম বলা হয়নি। উলামা বলতে কি? যারা এলেম। আর সেটা কোন এলেম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫ ওয়াক্ত সালাত সালাম ফিরানোর পরে এই দোয়াটা তিনি পড়তেনই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। আল্লাহ, আমি তোমার কাছে উপকারী এলেম চাই। আর এখানে আল্লাহ তাআলা বলছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। তাহলে আপনি আল্লাহকে কখন ভয় করতে পারবেন? যখন আল্লাহর বিষয়ে জ্ঞান অর্জন করবেন, আল্লাহর বিষয়ে আপনি জানতে পারবেন, শরীয়তের বিষয়ে আপনি জানতে পারবেন। সম্মানিত হাজিরিন, সময় সংক্ষিপ্ত, আরো অনেকগুলো বিষয় ছিল। সর্বশেষ একটা পয়েন্ট বলেই আজকে খুতবার ইতি করব। তার ঈমান সংস্কারের জন্য জরুরি বিষয় হচ্ছে সৎ ব্যক্তিদের সাথে বসা, নেক ব্যক্তিদের পাশে যাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমার হাতে, যার হাতে আমার প্রাণ রয়েছে, তার শপথ করে বলতেছি। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজেকে নিয়ে খুব ভয় করছি। আমার নিজের নাফস, আমার হৃদয়টা হয়তো আমার সাথে মুনাফিকি আচরণ করবে। আমি যখন আপনার সাথে বসি তখন জান্নাত এবং জাহান্নাম দেখতে পাই। আপনার কাছ থেকে যখন চলে যাই তখন দুনিয়ার পাপ আমাদেরকে গ্রাস করে। তার মানে কি? ভালো ব্যক্তিদের সাথে বসলে আপনার ঈমান সংস্কার হবে, তাকওয়া বৃদ্ধি পাবে। একদিন শেখ মোহাম্মদ বিন সালেহ উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি ক্লাসে ছাত্রদেরকে পাঠদান দিচ্ছেন, পড়াচ্ছেন। এমতো অবস্থায় হঠাৎ করে দেখতেছেন একজন ব্যক্তি, মানে পড়া যেখানে আছে লাইন, এখানে হাত না দিয়ে আনমনা ভাব নিয়ে তাকিয়ে আছে। তো ওস্তাদ টেবিলে হাত দিয়ে বলছে, এই তুমি, আমার ধ্যান কোথায় আছে, জেহেন কোথায় আছে, তোমার ব্রেন কোথায় আছে, বলো তো আমরা কোথায় আছি, কোন কোন লাইনে পড়তেছি? তখন ও ব্যক্তি বলছে যে, ওস্তাদ কিছু মনে করবেন না, মাফ করবেন, আমি জানি যারা ভালো ব্যক্তিদের পাশে বসে তাদেরও জান্নাত নাকি তাদের সাথে হয়। তা আমি আপনার দার্সে বসেছি, জান্নাতে আমি এবং আপনি কেমনে থাকবো একটু চিন্তা করছি। সুবহানাল্লাহ। আপনি যে জান্নাতে যাবেন, আপনার পাশে বসে থাকার কারণে আমিও যে জান্নাতে যাব, আল্লাহর জান্নাতে কেমনে থাকবো একটু চিন্তা করছিলাম। আপনার পড়া থেকে বাইরে চলে গেছে। তাকওয়া সংস্কার করতে হবে এইভাবে। আপনাদেরকে যদি আজকে বলা হয় অমুক শাইখ আসবে, আলোচনায় আসেন, না, মানে কি তাকওয়া কাজ করছে না, ঈমান কাজ করছে না। সম্মানিত হাজিরিন, এইজন্য মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন যে, ইজলিস বিনা নুমিনু সাআ, তুমি আমাদের কাছে, আমাদের এই মজলিসে বসো, কিছুক্ষণ ঈমান সংস্কারের কথা বলি। তোমরা আসো, একটু ঈমান সংস্কার নিয়ে আমরা কথা বলি। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তিনি বলতেছেন, কানা সাহাবাতু রিদওয়ানুল্লাহি আলাইহিম জামিয়া ইয়াজতামিউনা আহইয়ানান, তারা ঈমান সংস্কারের জন্য, তাকওয়া সংস্কারের জন্য তারা একসাথে বসতো। ইয়ামুরুনা আহাদুহুম ইয়াকরাউ ওয়াল বাকুনা ইস্তামিউন, তারা সকলেই বসতো। বসার পর তাদের মধ্যে থেকে বলতো, তুমি ওয়াজ করো, তুমি ওসিয়ত করো, তুমি জালসা করো, তুমি ভালো কথা বলো। ওয়াল বাকুনা ইস্তামিউন, আর অন্যরা সবাই মনোযোগ দিয়ে, ইস্তামি মানে কি, ডানে বামে বাইরে আওয়াজ,
তার কানে ঢুকতো না, শুধুমাত্র ওই বক্তার কথাটাই কানে ঢুকতো, তারা শুনতো। ওয়াকানা উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, ইয়া আবা মূসা যাক্কিরনা রব্বানা ফায়াকরাউ ওয়া হুম ইস্তামিউন। তিনি তাদেরকে ওয়াজ করতেন, নসিহত করতেন। সুতরাং আমাদের ঈমান সংস্কার যদি করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে? ভালো ব্যক্তিদের পাশে বসতে হবে, তাদের সোহবত নিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান সংস্কার করার জন্য তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ইস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সম্মানিত হাজিরিন, আমরা আলোচনা করছিলাম ঈমান সংস্কারের পদ্ধতি, তাকওয়া বৃদ্ধির উপায়। উক্ত বিষয় নিয়ে আমরা মোটামুটি প্রাথমিক একটি আলোচনা জানলাম। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমরা পৃথিবীতে যতদিন বাঁচবো ইনশাআল্লাহ এই বিষয়গুলো সামনে রেখে ঈমান এবং তাকওয়া বৃদ্ধির জন্য কাজ করব। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। সম্মানিত হাজিরিন, এক নজরে আমরা জানবো আমাদের তাকওয়া বৃদ্ধির উপায়গুলো কি। আমরা তো লম্বা অনেক আলোচনা ছিল, সংক্ষিপ্ত ভাবে জানবো। তার আগেই আপনাদেরকে বলি, এই যে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্স, আলহামদুলিল্লাহ 2017 সালে যাত্রা করে এখন পর্যন্ত তারা দাওয়াতি কাজে বড় অবদান রেখেছে। বড় বড় মাশায়েখদেরকে নিয়ে এসে আপনাদেরকে দামি দামি কথাগুলো শোনায়। এই মসজিদ এবং মাদ্রাসা বহুতল ভবন, 12 তলা ভবনের কাজ শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। ঢাকা থেকে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস, প্রাচীন সংগঠন তাওহীদের, বাংলাদেশে যারা বড় অবদান রেখেছে, আল্লামা মোহাম্মদ আব্দুল হাই কাফি আল কুরাইশের হাতে গড়ে রেখে যাওয়া সম্পদ, পুরো বাংলাদেশে যার মাদ্রাসা, মসজিদ, বিভিন্ন ইসলামিক ইনস্টিটিউটের মাধ্যমে দাওয়াতি কাজ ছড়িয়ে যাচ্ছে, তার একটি অঙ্গ সংগঠন আছে জমিয়ত সুবহানী আহলে হাদিস। বিশেষ করে ঢাকা মহানগর দক্ষিণ, এখানে দাওয়াতি কাজের বেশ একটা প্রচার চলতেছে। সেখান থেকে আমরা একটা টিম এসেছি, আপনাদেরকে পরিদর্শন করার জন্য এসেছে এই মসজিদটাকে কিভাবে আমরা সবাই কাঁধে কাঁধ রেখে অর্থনৈতিক সাপোর্ট দিয়ে অচিরেই অল্প সময়ের ভিতরে একটা বহুতল ভবন তৈরি করতে পারি। এই জন্য এই বিষয়টা আপনারা কমিটি এবং যারা রয়েছেন আপনাদের সাথে পরামর্শ করে কিভাবে ডোনারদেরকে এখানে নিয়ে আসা যায়, মসজিদটা তৈরি করা যায়, এই নিয়ে আমরা টিম এসেছি, দাওয়া কাজের জন্য এসেছি। ইনশাআল্লাহ আমরা নামাজে পড়ে থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই মসজিদকে আহ নির্মাণ করার জন্য তৌফিক দান করুন। আমিন। সম্মানিত হাজিরিন, ঈমান বৃদ্ধি এবং ঈমান বৃদ্ধির যে মৌলিক বিষয়গুলো রয়েছে, 1 নাম্বার, আপনি ভালো কাজে বেশি প্রচেষ্টা করবেন। 2, আল্লাহকে ভালোবাসবেন। 3, সিয়াম বেশি পরিমাণে রাখবেন। 4, কথাবার্তায় পোশাকে বিনয়ী ভাব দেখাবেন। 5, আপনি নিজের নফসের হিসাব দৈনন্দিন করবেন। 6, নিজের ক্যারেক্টার চরিত্রকে মুমিন চরিত্রদের বৈশিষ্ট্যে মণ্ডিত করবেন। 6, মৃত্যুকে বেশি পরিমাণ স্মরণ করবেন। 7, কবর জিয়ারত করবেন। 8, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথকে আঁকড়ে ধরবেন। 9, বেদাত এবং কুসংস্কার থেকে বেঁচে থাকবেন। 10, আল্লাহ তাআলার হারাম ঘোষিত যে কাজগুলো আছে সেগুলোকে ছেড়ে দিবেন। 10, আল্লাহ তাআলার সৃষ্টি আসমান, জমিন, গ্রহ, উপগ্রহ, বায়ুমণ্ডল, ভূমণ্ডল এগুলোকে নিয়ে গবেষণা অ্যানালাইসিস করবেন, ঈমান বৃদ্ধি পাবে। 11, আল্লাহ তাআলার বেশি পরিমাণে জিকির করবেন। 12, আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করবেন। 13, যারা নেককার বান্দা রয়েছে তাদের সোহবতে থাকবেন। 14, আরো পয়েন্ট ছিল যে সালফে সালেহিন তারা তাকওয়া বৃদ্ধির জন্য কি করতেন, তাদের জীবন ইতিহাসগুলো পড়তে হবে, তাদের বইগুলো পড়তে হবে, তাদের ইতিহাস জানতে হবে, আপনার ঈমান বৃদ্ধি পাবে। সর্বশেষ যে পয়েন্টটা, আপনি মনে করবেন আমি যেই কাজটা করছি এই কাজটা আল্লাহ দেখছেন, যে কাজটা আমি করছি ফেরেশতারা লিখছে, আমি যেই কাজটা করছি জীবনের এটা শেষ কাজ। এখন আপনার জীবনের শেষ কাজটা ভালো দিয়ে করবেন নাকি মন্দ দিয়ে করবেন, এই ক্যালকুলেশনটা যখন করবেন আপনার ঈমান এবং তাকওয়া বৃদ্ধি পাবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি এই কাজগুলো করার তৌফিক দান করুন। আমিন। ওয়াকাল আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত ভাইয়েরা, আপনারা জানেন ফিলিস্তিনি ভাইদের প্রতি আহ বর্বরচিত হামলা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে।
এখন আবার ইন্ডিয়াতে শুরু হয়েছে। মুসলমানদের নিধন করার জন্য তারা তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে, মসজিদ ভেঙে দিচ্ছে, ওয়াকফ হ্যাঁ? আইনের নাম দিয়ে তারা মাদ্রাসাগুলোকে বন্ধ করে দিচ্ছে, ভেঙে দিচ্ছে। গত ২ দিন আগে মুসলমানকে কাশ্মীর থেকে নিধন করার জন্য তারা অপচেষ্টা চালাচ্ছে। জঙ্গিবাদ ট্যাগ লাগানোর জন্য তারাই আক্রমণ করে আজকে বিশ্ব দরবারে সেখানে জঙ্গি আছে বলে প্রমাণ করতে চাচ্ছে। আল্লাহ, এই জুমার খুতবা থেকে তোমার কাছে আহ্বান জানাচ্ছি। পুরো বিশ্বে আজকে মুসলমানরা অবহেলিত। তাদের রক্তের কোনো মূল্য নেই। রক্তগুলোকে মুহূর্তের ভিতরে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে আল্লাহ। একমাত্র তোমার ক্ষমতা এবং তোমার সাহায্য ছাড়া এখন আমাদের কোনো বাঁচার উপায় নেই আল্লাহ। তোমার বিশেষ সাহায্য দিয়ে মুসলমানদেরকে তুমি উদ্ধার করো। ইয়া আল্লাহ, যারা ফিলিস্তিনে, কাশ্মীরে, সিরিয়া সহকারে বিশ্বের যে কোনো প্রান্তে তারা আজকে অসুস্থ হচ্ছে, তোমার বিশেষ সাহায্য দিয়ে তুমি তাদেরকে রক্ষা করো। ইয়া রাব্বুল আলামিন, যারা তাদের আঘাতে শাহাদাত বরণ করেছেন, মৃত্যুবরণ করেছে, আল্লাহ তুমি তাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়ে শহীদ হিসেবে কবুল করে নাও। আল্লাহ, তাদের মধ্যে থেকে যারা আক্রান্ত হয়ে আজকে অসুস্থ হয়ে মেডিকেলে আছে, কেউ নদীতে, কেউ তাঁবুর নিচে, কেউ গাছের নিচে অসহায় হয়ে আছে, আল্লাহ তুমি তাদেরকে দ্রুত শেফা দান করুন, আমিন। আল্লাহ, আমাদের মধ্যে থেকে যারা মৃত্যুবরণ করেছে, অনেকেই দুনিয়া ছেড়ে চলে গেছে, তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়ে তাদেরকেও জান্নাত হিসেবে কবুল করে নিন, আমিন। আল্লাহ, আমরা যতদিন পৃথিবীতে বাঁচি ততদিন যেন ঈমান সংস্কার, তাকওয়া সংস্কার, ঈমান বৃদ্ধি, আমল বৃদ্ধির, তাকওয়া বৃদ্ধির কাজ করতে পারি, সেই তৌফিক দান করুন। اللهم انصر الإسلام والمسلمين. اللهم أعز الإسلام والمسلمين. اللهم دمر أعداءك أعداء الدين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وأقم الصلاة فإن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. قوموا للصلاة.